সকলকে আদাব। আমি অ্যাডভোকেট অনাদি সানা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজকোর্ট খুলনা। জমি যে ক্রয় বিক্রয়ের বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আমি একটা জমি কিনব, জমির কাগজপত্র বা মালিকানা সঠিক আছে কিনা আপনি একটু যাচাই করে দেন। বা অনেকে জমি বিক্রয়ের কথা বলেন যে আমি জমি বিক্রি করব, আমার কী কী ডকুমেন্টস লাগবে। জমি ক্রয়ের ক্ষেত্রে আমরা বর্তমান সময় দেখি যে বিভিন্ন এক জমি একাধিকবার বিক্রি হয়েছে। আমাদের জমি ক্রয়ের পূর্বে কিছু ডকুমেন্টস বা জমির দলিলপত্র খতিয়ান দেখে মালিকানা সঠিক আছে কিনা এটা যাচাই করা দরকার। আমরা যদি কোনো জমি ক্রয় করতে চাই তাহলে আমাদেরকে জমির সর্বশেষ যে খতিয়ান, বিআরএস খতিয়ান, এই খতিয়ানে যে জমি বিক্রি করবে তার নাম আছে কিনা বা তার মালিকানা আছে কিনা, এবং সর্বশেষ সে জমির খাজনা দিয়েছে কিনা বা সর্বশেষ খাজনা দাখিলা আছে কিনা, এবং তার নামে এই যে বিআরএস বা সর্বশেষ জরিপের রেকর্ড সঠিকভাবে হয়েছে কিনা আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে এবং আইনজীবীকে এই কাগজপত্র দেখাতে হবে। সেক্ষেত্রে জমির মালিকানা সঠিকভাবে নির্ণয়ের জন্য বা জমির মালিকানা সঠিক আছে কিনা এক্ষেত্রে আপনাকে প্রথমে সিএস খতিয়ান, যেটা ক্যাডাস্ট্রাল সার্ভে যদি আমরা বলি, সিএস খতিয়ান, এই সিএস খতিয়ানের অংশ দেখতে হবে। সিএস বুনিয়াদে এসএতে কতটুকু হয়েছে তাও দেখতে হবে। এসএ বুনিয়াদে বিআরএস হয়েছে, সেই বিআরএসেও মালিকানা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। ধরুন এসএ খতিয়ানে 58 মালিক, 20 শতক জমি আছে, সেই 20 শতক জমির মধ্যে এসএ খতিয়ানে 58 মালিক, তাহলে দেখা যায় যে 58 মালিক হিসেবে সে 10 শতক জমির মালিক। তাহলে এই 10 শতক জমি সে বিআরএস খতিয়ানে যথাযথ রেকর্ড করেছে কিনা তাহলে এটা আপনাকে দেখতে হবে। এখন যদি এই রেকর্ড ঠিকঠাক থেকে থাকে, এখন আপনি এই 10 শতক জমি থেকে কতটুকু নিতে চান? আপনি সম্পূর্ণ জমি নিতে চান নাকি 5 শতক নিতে চান না 2 শতক নিতে চান? এটা আপনি যারা নিতে চান আপনি এটা নিতে পারবেন। এবং এই যে চেইন অফ ডকুমেন্টস, যে দলিল বা খতিয়ান, আপনাকে সিএস, এসএ, বিআরএসের খতিয়ানের মালিকানা সঠিক আছে কিনা হিসাব নিকাশ করতে হবে। এবং যে সমস্ত দলিল আছে, পিঠ দলিল বা পূর্বের দলিল, এই দলিল ঠিক আছে কিনা আপনাকে রেজিস্ট্রি অফিস থেকে সার্চ করে আপনি দেখতে পারেন যে জমির